হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন আরেকটি ভ্লগ ভিডিওতে নাইমস ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। পবিত্র রমজান মাসের জন্য আমরা সকলে ইতোমধ্যে প্রস্তুতি নিয়ে ফেলেছি। আর আমি শেষ মুহূর্তেও আমার বাকি সমস্ত কাজ শেষ করে নিতে পেরেছি। তো সেই রকমই একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর সেই সাথে রমজান স্পেশাল খুবই মজাদার একটা হালিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি না টেনে আশা করব যে আমার সাথেই থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। এখানে রমজানের বাজার আমাদের কিছু করা হয়েছে, এখনও টুকিটাকি আরও কিছু বাজার রয়ে গিয়েছে। আসলে আরাবির বাবা ব্যস্ততার জন্য সময় করতে পারছে না, ওর অফিসে অনেক চাপ যাচ্ছে কাজের, যার জন্যই ও বাকি বাজারগুলো আনতে পারছে না। তো এখানে কিছু বাজারের সাথে ডিম আনা হয়েছিল, এখানে অনেকগুলো ডিম। তো ডিমগুলো ধুয়ে রাখবো, যার জন্য বলে পানি নিয়ে নিয়েছি। আর এখন ডিমগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর রাখবো। ডিম আসলে ধুয়ে পরিষ্কার করে রাখলে দেখা যায় যে পরবর্তীতে আর মানে ডিমের থেকে বাজে একটা স্মেলও আসে না, বা ডিমটা বারবার ধুয়ে তারপর ব্যবহার করা লাগে না। তো এই যে এখানে আমার সবগুলো ডিমই ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি পানি ঝরার জন্য এটা রেখে দিব। এখানে গতকালকে রাতে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এখানে প্রায় আধা কেজি থেকেও বেশি হবে ছোলা। তো এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম আর সারা রাত এগুলো ভিজে একদম ফুলে আছে। এখানে পেঁয়াজুর ডালের জন্য আমি বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সাথে এখানে মসুরের ডাল আর খেসারির ডালটাও ভিজিয়েছিলাম। তো এই তিনটা ডাল দিয়েই আমি পেঁয়াজুটা তৈরি করব। তো এখানে আমি আগে চনার ডালগুলো ধুয়ে নিচ্ছিলাম, এগুলাতে অনেক ময়লা থাকে। তো এগুলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর পেঁয়াজুর ডালের জন্য যে ডালটা আমি ভিজিয়েছিলাম সেগুলোও ধুয়ে এখন ঝাঁঝনিতে তুলে রেখেছি, ভালোভাবে পানিটা যাতে ঝরে যায়। আর এগুলার আসলে পেঁয়াজুটা অনেক বেশি মজা হয়। তো এখানে আমি এখন বড় একটা প্যান নিয়ে নিয়েছি, মানে বড় একটা পাতিল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে চনার ডালটা নিয়ে নিয়েছি, সাথে পরিমাণ মতো পানি দিয়ে এখন সামান্য কিছুটা পরিমাণে হলুদ আর কিছুটা লবণ দিয়ে দিব এটা সিদ্ধ হওয়ার জন্য। তো এখন এটাকে ভালোভাবে মিশিয়ে তারপর এখন আমি চুলায় এটাকে সিদ্ধ হতে দিয়ে দিব। তো এই যে এখানে ডালটা ফুটে উঠেছে, আমি কিন্তু ডাল সিদ্ধর সাথে আলুটা ব্যবহার করিনি। এটা যেহেতু আমি অনেক দিনের জন্য ডিপ ফ্রিজে রাখবো, আর ডিপ ফ্রিজে আসলে রাখলে হয় কি আলুর টেস্টটা নষ্ট হয়ে যায়, আলুটা কেমন যেন স্পঞ্জি টাইপের হয়ে যায়, যার জন্য এটা রাখবো না। এখানে আমি ডালটা ব্লেন্ড করে নিয়েছি, আমি পাটায় বাটিনি, এখানে অনেকগুলা ডাল, যার জন্য পাটায় বাটলে কষ্ট হয়ে যাবে। তো এটা একদম মিহি করে বাটিনি, কিছুটা আস্ত আছে এরকম টাইপের। আর এই যে এখানে যে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটাও ঠান্ডা হয়ে গিয়েছে, ডালটা একদমই ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি যাতে পরবর্তীতে ঝামেলা আর না হয়। তো এখন এগুলো ডিপ ফ্রিজে রাখার পালা। এখানে আমি বড় সাইজের বক্স নিয়ে নিয়েছি। আসলে ছোট ছোট করে রাখলে হয় কি দেখা যাবে যে ফ্রিজে আমার অনেকটাই জায়গাটা নষ্ট হবে, আর ফ্রিজে অনেক কিছুই রাখার ব্যাপার থাকে রমজানে, যার জন্যই এতটা জায়গা নষ্ট করতে চাইনি। আর আমরা তো মানুষ 2-3 জন, তো 3 জনের মধ্যে দেখা যাবে যে শুধুমাত্র আমি আর আরাবির বাবাই খেয়েছি, আরাবি তো খাবে না এগুলা। তো ওদের জন্য তো অন্য নাস্তার প্রিপারেশন আমি আগে নিয়ে রেখেছি। তো সেই জন্যই এখানে আমি বক্সে করে একসাথে অনেকগুলো রেখে দিচ্ছিলাম, আমার যতটুকু যেদিন প্রয়োজন হবে আমি জাস্ট উপর থেকে একটু নিলে আমার হয়ে যাবে। তো এই যে আমি বক্সে নিয়ে নিয়েছি, আর আমার চনার ডাল হয়েছে 2 বক্স, তারপর পেঁয়াজুর ডালটাও 2 বক্সই হয়েছে। যদি স্কোয়ার শেপের বক্সে করে জিনিসগুলো রাখা যায় এতে করে ফ্রিজের জায়গাটা অনেকটাই বেঁচে যায়, মানে সাইডের জায়গাগুলো আর নষ্ট হয় না। তো চেষ্টা করবেন আসলে সবাই স্কোয়ার শেপের বক্স ইউজ করার জন্য। তো এই যে এখন আমি এগুলা ডিপ ফ্রিজে রেখে দিব। এখানে আমার কিছু আদাও ব্লেন্ড করে নেওয়া হয়েছে, আদাটা আনা হয়েছে ঠিকই, কিন্তু আমি সময়ের জন্য আমি আসলে এগুলা ব্লেন্ড করে নিতে পারছিলাম না। তো আজকে ভাবলাম যে সব কাজ একসাথে শেষ করে নিই, যার জন্য আদাটা ব্লেন্ড করে নিয়েছি, তারপর আইস কিউবের ট্রেতে করে কিছুটা নিয়ে নিয়েছি, যখন আমার ইমার্জেন্সি প্রয়োজন হবে তখন নিয়ে নিতে পারবো। আর বাকিটা আমি আবার এরকম বক্সে করে নিয়ে নিয়েছি, আর এগুলো এখন ডিপ ফ্রিজে রেখে দিব। তারপর এখানে আমি অনেকগুলো শুকনো মরিচ কেটে এলে নিয়েছিলাম, রমজানে আমরা সবাই মোটামুটি আলুর চপ বেগুনি এগুলো খেতে পছন্দ করি। তো দেখা যায় যে অনেকে কাঁচামরিচ দিয়ে আলু ভর্তাটা করে নেয় আলুর চপের জন্য, আসলে আমাদের কাছে ওই রকম ভালো লাগে না। আলুর ভর্তার আসল টেস্টই আসলে শুকনো মরিচের যে সুন্দর একটা ফ্লেভার,
এটা আসলে কাঁচামরিচের ভর্তায় পাওয়া যাবে না। তো আমরা সবাই হচ্ছে শুকনো মরিচের আলুটাই বেশি পছন্দ করি ভর্তাতে দেওয়া। তো সেই জন্যই হচ্ছে রমজানে যেন ঝামেলা করতে না হয়, তাই জন্যই হচ্ছে অনেকগুলো শুকনো মরিচ একসাথে টেলে তারপর গুঁড়ো করে এই যে এভাবে করে হচ্ছে রেখে দিব। আর এটা কিন্তু আমার বলতে গেলে পুরো রমজান মাসই চলে যাবে। এই মরিচগুলো কিন্তু অনেকটাই ঝাল। তারপর হচ্ছে আসছি বাকি ঝামেলা একটা শেষ করার জন্য। বাকি একটা ঝামেলার কাজ, এটা হচ্ছে হলুদ মরিচ রিফিল করা, যেটা এটা তো আমার কাছে খুবই খুবই ঝামেলার কাজ মনে হয়, বিরক্তিও লাগে আমার কাছে। যখনই এটা শেষ হয়ে যায় তখন হচ্ছে একটা টেনশন ফিল হয়। তো এখন হচ্ছে এটাও একদম রমজান মাসের জন্য ভালোভাবে রিফিল করে নিয়েছি। এটা মোটামুটি আমার অনেক দিন চলে যাবে। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে হচ্ছে ধনে এবং জিরা গুঁড়া আমি একই সাথে যেহেতু গুঁড়া করি সেই জন্যই হচ্ছে আমার একটা বয়মে রাখলেই চলে। তো তিনোটাই আমি রিফিল করে নিয়েছি, সাথে যে এখানে লবণটাও আমি রিফিল করে নিয়েছি। আর বাকি হচ্ছে এখন তেলটাও রিফিল করে নিব। এতে করে দেখা যাবে যে আমার টুকটাক যে খুচরো ঝামেলার কাজগুলা মোটামুটি শেষ হয়ে যাবে। তো এই যে এগুলা রিফিল করে সুন্দরভাবে আবার চুলার সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে হচ্ছে আমি বয়মে বেসন নিয়ে নিচ্ছি। বেসনটা তো আসলে রমজানে লাগেই লাগে। তো এখানে হচ্ছে বাজার থেকে আনা হয়েছিল বেসনটা, এই যে এখন বয়মে নিয়ে নিয়েছি। তো এটাও রেখে দিব। আর চিনির বয়মে দেখলাম যে অল্প পরিমাণে চিনি আছে, তো ভাবলাম যে সব কিছুই যেহেতু রিফিল করছি এটাই বা কেন বাকি থাকে। তো এটাও হচ্ছে এখন রিফিল করে নিয়েছি। এই তো মোটামুটি রমজানের ঝামেলাপূর্ণ কাজগুলো শেষ। তা এখন হচ্ছে আমি আজকে বিকেলে হালিম তৈরি করব। রমজানে আমরা হচ্ছে সবাই মোটামুটি কম বেশি হালিমটা পছন্দ করি। আর আজকে আমি হচ্ছে রাঁধুনি হালিম মিক্সের যে প্যাকেট থাকে সেটা দিয়েই হচ্ছে হালিমটা তৈরি করব। হালিম মিক্সটা আসলে এইভাবে প্যাকেটের এটা রান্না করাটা খুবই সহজ, আপনারা অনেকেই পারেন। আর যারা পারেন না তাদের জন্য হচ্ছে আমার আজকের ভিডিওটি। তো এখানে পিছনে হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে কি করতে হবে, তো ওই অনুযায়ী আসলে করে নেওয়া যায়। তো এখানে আমি হচ্ছে ডালটা ভিজিয়ে রাখবো, যার জন্য হচ্ছে ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি। তো গরম পানিতে আমি হচ্ছে এখন ডালের গুঁড়া যেটা সেটা হচ্ছে ভিজিয়ে দিব। আর এটা হচ্ছে বেশি সময় ভিজিয়ে রাখার প্রয়োজন পড়ে না, 15-20 মিনিটের মতো ভিজিয়ে রাখলে হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। আর এদিকে আমি হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, তারপর হচ্ছে ধনেপাতা কুচি করে নিয়েছি। আর হালিমের জন্য এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংসটা আমি হচ্ছে লবণ দিয়ে মেখে তারপর হচ্ছে ভেজে নিব। পরবর্তী প্রসেসে চলে আসি। এখন আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। আমি এটাকে বেরেস্তা করে নিব। তো এই যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসার পর আমি হচ্ছে এখন পেঁয়াজগুলো তুলে নিব। আর বেরেস্তা মোটামুটি আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি। বেরেস্তাটা হচ্ছে চুলার আঁচ মাঝারি রেখে পেঁয়াজটা ভেজে নিলে বেরেস্তাটা খুব সুন্দর একটা কালারও আসে আর তৈরিও হয়ে যায়। তো আপনারা চাইলে রমজান মাসের জন্য এভাবে করে হচ্ছে বেরেস্তাটা তৈরি করে রাখতে পারেন, এতে করে কাজটা অনেকটাই এগিয়ে থাকবে। তারপর এখন হচ্ছে আমি লবণ দিয়ে মেখে রাখা মাংসটা কড়াইতে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমি একটু লালচে করে ভেজে নিব। আপনারা চাইলে এটা গরুর মাংস কিংবা খাসির মাংস দিয়েও করতে পারেন। তো আমি আজকে হচ্ছে ব্রয়লার মুরগি দিয়েই করব। আর মুরগি দিয়ে করলে দেখা যায় যে ঝটপট হয়ে যায়। গরুর মাংস বা খাসির মাংস সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তো এখন হচ্ছে আমি এর মধ্যে সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। চাইলে কিন্তু বেরেস্তা তৈরি করার সময় একটু পেঁয়াজ রেখে দেওয়া যায়। যেহেতু আমি আগে বেরেস্তাটা করেছি যার জন্য হচ্ছে আমার মাংসটা ভেজে নেওয়া প্রয়োজন ছিল, তাই আমি হচ্ছে সম্পূর্ণ পেঁয়াজটা তখন তুলে নিয়েছিলাম। তারপর আমি এটার ভিতরে যে মশলার প্যাকেটটা থাকে সেটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর ভালোভাবে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছিলাম। তারপর হচ্ছে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিয়েছি। আর ডালটা দিয়ে দেওয়ার পর হচ্ছে সেম বাটির মাপে আমি হচ্ছে এখানে 2 বাটি পানি দিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য। তো এখন হচ্ছে ডালটা ফুটতে থাকবে। আর প্রতিদিনের মতো আপনাদের কাছে একটা জিনিস চেয়ে নিই, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি কেউ আজকে প্রথমবারের মতো আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটিও ক্লিক করে রাখবেন, এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর পরবর্তীতে আপনারা আমার ভিডিওটি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। এই তো কথা বলতে বলতে এখানে আমার হালিম রান্নাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি হচ্ছে চুলাটা বন্ধ করে দিব। আর এখন হচ্ছে ডেকোরেশনের জন্য আমি সব কিছু টেবিলে নিয়ে এসেছি। আর ডালের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। চুলায় রেখে যদি আপনারা বেশি ঘন করতে চান তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর এটা একদমই থকথকে হয়ে যাবে,
তখন কিন্তু খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। যখন একটু পাতলা টাইপের থাকবে ওই পর্যায়ে চুলাটা যখন বন্ধ করে দিবেন তখন কিন্তু ঠান্ডা হওয়ার পর একদমই পারফেক্ট একটা ঘনত্বে এটা চলে আসে। তারপরে যে আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি হচ্ছে শসা কুচি। আপনারা চাইলে এখানে আদা কুচিটাও দিবেন। আদা কুচি যদি আপনাদের হাতের কাছে থাকে, তাহলে আমার হাতের কাছে ছিল না, যার জন্য হচ্ছে আমি আদা কুচিটা ব্যবহার করতে পারিনি। তারপর দিয়ে দিয়েছি হচ্ছে মরিচ কুচি, আর উপর থেকে এখন আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমি ডেকোরেশনের জন্য উপর থেকে হচ্ছে লেবুটা আমি গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা হচ্ছে আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন। দেখার সৌন্দর্যের জন্য আমি হচ্ছে এভাবে করে কেটে নিয়েছি। এই তো আমার হালিমটা একদমই রেডি হয়ে গিয়েছে। খাওয়ার আগে কিন্তু অবশ্যই হচ্ছে লেবুটা চেপে উপর দিয়ে দিয়ে দিবেন, এতে করে খাবারের টেস্ট আরও অনেক গুণ বেড়ে যাবে। তো এই ছিল আজকের আমার ভিডিওটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা অবশ্যই রমজানে একবার হলেও এই হালিমের রেসিপিটি ট্রাই করবেন, আশা করছি নিরাশ হবেন না। ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।